আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন তোরা টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় কর। কবে ব্যয় করবি? মৃত্যু আসার পূর্বে তোরা আল্লাহ রাস্তায় ধন সম্পদগুলো ব্যয় করে দিবি। মৃত্যু যখন এসে যাবে তখন তো তোরা কিছুই দান করতে পারবি না। তখন মৃত্যু এসে যাবে, তোরা তখন কি বলবি? ফায়াকুলা রব্বি, তোরা তো বলবি লাউলা খরতানি ইলা আজালিন করিবি, ওগো আল্লাহ আমার মৃত্যু এত তাড়াতাড়ি কেন এসে গেল, একটু দেরি করা যেত না? আল্লাহ বলে না, মৃত্যু তো কোন দেরি হবে না। ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিবি, আল্লাহ বলে, তারা বলে আল্লাহ গো আমার রব লাউলা খরতানি ইলা আজালিন করিবি, আরে মৃত্যু এত তাড়াতাড়ি এসে গেল কেন, একটু সময় দেওয়া যাবে না? আল্লাহ বলবে সময় দিলে কি করবি? সময় দিলে কি করবি? আল্লাহ বলবে, ওরা বলবে ফাসাদদাকা, বেশি বেশি করে দান খয়রাত করব। আল্লাহ বলবে 70 বছর সময় দিয়েছিলাম, একদিনও টাকা পয়সা দান করিসনি, এখন আযাবের ভয়ে বলছিস পৃথিবীতে গেলে একবার আমরা দান খয়রাত করব, কখনোই নয়। আর কি করবি? ওয়াকুম মিনাস সলিহিন, নেক লোকেদের সঙ্গে বন্ধুত্ব রাখবো। আল্লাহ বলবে পৃথিবীতে তো একটাও নেক লোকের সঙ্গে বন্ধুত্ব রাখিসনি, চোরচোট্টা চিটিংবাজ মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলিস, আলেম উলামাদের সঙ্গে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি, পৃথিবীর জমিনে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি। আমরা তো সব হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখি না, তাই না? যোগ্য যোগ্য আলেমদেরকে ছেড়ে দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে অনুসরণ করি, যোগ্য যোগ্য আলেমদেরকে বাদ দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে গিয়ে আমরা অনেক কিছু করি, অনেক সমালোচনা করি। খবরদার নয় বাপ, কবরে শুতে হবে, এটা মনে রাখবেন, মনে রাখবেন, কবরে শুতে হবে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজলুহা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে এই পৃথিবীর জমিনে কি হবে শোন, একটা টাইম আল্লাহ একটা নফসকে কোনোদিন সময় দেবে না, অবকাশ। ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান, কোন নফসকে কোন আত্মাকে আল্লাহ পাক অবকাশ দেবে না, একটু সময় দেবে না। ইজা জাআ আজালুহা, যখন তার কাছে মৃত্যু এসে হাজির হবে। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, বান্দা পৃথিবীতে তোরা যা করেছিস সমস্ত খবর আমি আল্লাহই জানি। মুনাফিকরা করতো কি, মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াতো। তাই আল্লাহ পাক বললেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওরে টাকা পয়সার মালিক হলো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মালিক হলো আল্লাহ, আমি আল্লাহর কাছে রয়েছে সবকিছু, আসমান জমিনের খাজানা আমি আল্লাহ আমার কাছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা কখনোই এটা বুঝতে পারে না। আমি আল্লাহ যাদের মনটাকে শান্ত দিয়ে দিই, যাদের মনটাকে নরম করে দিই, তাদের মাধ্যমে ইসলামের কাজ করিয়ে নি। ঠিক না বেঠিক? মুনাফিকরা যত যাই বলুক না কেন, এই জলসায় যদি 10 টাকা কালেকশন করি, আল্লাহ দেখবেন যাকে ভালোবাসে তার মাধ্যমে ঠিক কাজটা করিয়ে নেবে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা নারিন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্ল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এই সমস্ত মোমেন, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা কি বলে, ইয়াকুলুনা, তারা বলেন লাইর রাজানা ইলাল মাদিনাতি, লাইর রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় একবার যেতে, আমরা যখন মদিনায় ফিরে যাব, দেশে যখন ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লাম, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত গরিবদেরকে সব বেইজ্জতি করে বের করে দেব, তাড়িয়ে দেব। লা ইউখরিজান্নাল আ'আজ্জু, অবশ্যই অবশ্যই আমরা বের করব। কি করব? ধনী লোকেরা বের করবে, গরিবদেরকে বের করে দেবে। আল্লাহ পাক বলছেন এই ইজ্জতের মালিক হলো আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জতের মালিক হলো আল্লাহ, তার রাসূল হলো ইজ্জতের মালিক, ওয়ালিল মুমিনিন, মুমিনরা হলো ইজ্জতের মালিক। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য, আর মুমিনদের জন্য হলো ইজ্জত।
মনে রাখবেন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওরে ইজ্জত শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীদের জন্য, আর মুমিন ব্যক্তিদের জন্য সম্মান ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কখনোই কিছুই বুঝতে পারে না। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা খবরদার মুনাফিকি করতে যাবেন না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোদেরকে ভুলিয়ে যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার বাপেরা, সূরা মুনাফিকুন নিয়ে আজকে 2 ঘন্টার উপরে আলোচনা করলাম। 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে সূরা মুনাফিকুনের আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম। বাপ আমার বাপেরা, অনুরোধ করে বলছে এবারে মোনাজাত করা হবে। যে যেখানে আছেন চলে আসেন। আপনাদের এই জলসা এত সুন্দর, এত পরিবেশ, কিন্তু এই কোরআনের আলোচনা শোনার লোক খুবই কম। আমার কপাল ভালো, এই মানুষগুলো আপনারা অন্তত বসে আছেন, অন্তত একটা সূরার আলোচনা সংক্ষিপ্তভাবে শুনলেন। তা আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এই রকম একটা একটা সূরার আলোচনা যদি শোনেন, গোটা কোরআনের আলোচনা আপনারা শুনতে পারবেন। ঠিক না বে ঠিক? কোরআনে 114টা সূরা আছে, তো বড় বড় সূরাগুলো বাদ দিলে ছোট ছোট সূরাগুলো যদি এক একটা জলসায় হয়, এক একটা জলসায় যদি ছোট ছোট সূরাগুলো আলোচনা হয়, তাহলে গোটা কোরআনের আলোচনা হবে। কেউ কারোর বিরুদ্ধে কামড়া কামড়ি করতে সুযোগ পাবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ, যাদের সম্পর্কে আপনি কথা বলতে যাবেন, একটু চিন্তা ভাবনা করবেন কার সঙ্গে কথা বলছেন, কি সম্পর্কে কথা বলছেন। কবরে কিন্তু শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই বাপেরা আসুন, একটু নবীর সামনে দাঁড়িয়ে বাপ একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাপেরা একটু আগে আগে আসুন না বাবা, বাপেরা একটু আগে আগে আসুন। একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এই যে মাজলিসের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করছি, এইটা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক মারামারি ঝগড়া করবেন না। শুনে রেখে দিন, কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা, সালাম প্রেরণ করার মতো প্রেরণ করো, আন্তরিকতা নিয়ে নবীর প্রতি সালাম প্রেরণ করো। তো একটা কথা বলি, এই সালাম হলো আল আমরুল উজুব, মুসাল্লামা সুবুত আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহ এর লেখা। এখানে আমরের সিগে আছে, নবীর প্রতি সালাম পাঠ করতেই হবে। তবে কিভাবে করবেন, আপনি দাঁড়িয়ে করবেন কি বসে করবেন কি শুয়ে করবেন, ওটা কিন্তু কোরআনে বলা নেই। বাপ শুনে রেখে দিন, আপনারা আপনাদের নবীকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করবেন ওটা আপনার ব্যাপার। ঠিক না বে ঠিক? আমি আপনাকে পেশাদ দিয়ে করাতে পারবো না, কারণ মরে গেলে আপনার কবরে আমি জবাব দেব না, আমার কবরে আপনি জবাব দেবেন না।
মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার মত পথটা কি একটু বলে দিই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মজলিসের ভিতরে যদি কেউ, ভাষাটা ভালো করে ফলো করুন, মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে, তাকে তোমরা সালাম, মানে সালাম পড়াটা হলো সালাম, আর এই দাঁড়ানোটা হলো কিয়াম। কি বললাম বাবা? এই দাঁড়ানো, এই দাঁড়ানোটা নিয়েই মারামারি, তাই তো নাকি? এই দাঁড়ানো নিয়েই মারামারি, খবরদার নয় বাবা, শুনে রেখে দিন। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ নবীর প্রতি কিয়ামের সহিত, মানে দাঁড়িয়ে কিয়ামের সহিত সালাম পাঠ করে, তাকে তোমরা জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা, কিয়ামটা, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহাসান, ভালো। তো আমার বাপেরা, এটা নিয়ে আপনারা মারামারি ঝগড়া করাটা মনে হয় ঠিক হবে না। অনুরোধ করে বলছি, আমি সালামকে ফরজ মেনে, যেহেতু আল-আমরুল উজুব মুসাল্লামা সুবুত আমরের সিগা দেওয়া আছে, সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন, তিনি চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। আগে বলবেন তো। বাপেরা, আগামী বছর ইসালে সওয়াবের জন্য এমন কোন ব্যক্তি আছেন 25 কেজি চাল দেবেন? বাবা একটু দেন তো, বেশি এখনই মোনাজাত করে দেব। আগে বললে আমি অন্তত 11টা থেকে শুরু করতে পারতাম। তো 25 কেজি চাল দেবে একজন ব্যক্তি। কি আছে? একজন ব্যক্তি হাত তুলেছে। কি নাম বাবা? গোলাম মুর্তজা। কার নামে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার গোলাম মুর্তজা ভাই দিয়েছে 25 কেজি চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন কে আছে ভাই? হাত তুলুন তো একটু। কি নাম? মিজানুর রহমান ভাই 25 কেজি চাল। নারায়ে তাকবীর। 3 নাম্বার ব্যক্তি কি আছে? 25 কেজি চাল দেবে। 3 নাম্বার ব্যক্তি কি আছে? একটু তাড়াতাড়ি দেন, এখনই মোনাজাত করে দেব। 5 মিনিট আলোচনা করব বাপেরা, 5 মিনিটের মধ্যে দান উঠে যাবে।
যা দেবে অন্তর থেকে দিয়ে দিন, এখন বলে নামটা লিখিয়ে দিন, আগামী বছর ইসালে সবে আগে দিয়ে দেবেন ব্যাস। 3 নাম্বার ব্যক্তি কে আছে 25 কেজি চাল দেবে, কে আছে বাবা একটু দয়া করে দেবেন? 25 কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে? আমার মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা একটু দান খয়রাত করুন। বাপেরা 25 কেজি চাল দেবেন কে আছে একজন? অনুরোধ করে বলছি আপনাদেরকে 25 কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে?